বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবারের ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকুন। ঘুম থেকে উঠেই দেখি বাইরে ভালোই রোদ এসেছে, তো তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বাইরের দৃশ্যটা দেখতে অনেক ভালো লেগেছে। আসলে বাইরে যতই রোদ উঠুক না কেন, ঝাঁকে ঝাঁকে কিন্তু কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে। আকাশ দেখে বোঝার উপায় নেই কখন বৃষ্টি হবে আর কখন রোদ উঠবে, এমন অবস্থা। তবে অনেকেই বলছে ভাদ্র মাসে নাকি এমনই হয়। এখন ভাদ্র আশ্বিন মাস চলছে, আর এই সময় নাকি ঝাঁকে ঝাঁকে রোদ ওঠে, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হয়। তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর চলে আসলাম নাস্তা বানানোর জন্য। আসলে আমরা গৃহিণীরা যতই সবাই ছুটি কাটাক না কেন, সবার যতই ছুটি থাক না কেন, আমাদের কিন্তু কোনো ছুটি নেই। কারণ একদিকে আমরা গৃহিণী, আমরা মা, আমরা কারো বউ, কোনো সংসারের দায়িত্ব আমাদের। তাই হচ্ছে গিয়ে আমরা শুয়ে বসে থাকতে পারি না চাইলেও। সবার কথা মাথায় রেখে সকালবেলায় চলে আসতে হয় রান্নাঘরে। আর জীবনের প্রত্যেকটা সকাল শুরুই হয় রান্নাঘর থেকে বিয়ের পর গৃহিণীদের, এটাই স্বাভাবিক। তো সকালবেলা এসে আমি রুটিগুলো ভেজে নিয়েছি। আর রুটিগুলো গতকালকে বানাইনি, আজকে সকালে আটা সিদ্ধ করে বানিয়েছি, সাথে আলু ভাজি করে নিয়েছি, আর সাথে হচ্ছে চা করে নিয়েছি, যেটা প্রতিদিন করি। আর চা ছাড়া তো আমার চলেই না। সবাই যদি আলু ভাজি দিয়ে রুটি খেতেও পারে, আমি কিন্তু খেতে পারি না, আমার ছেলেরাও খেতে পারে না। শরীরটা ভীষণ খারাপ। আপনারা কথা শুনে, কণ্ঠ শুনে কতটা বুঝতে পারছেন আমি জানি না। ভীষণ গলায় ব্যথা আর নাক দিয়ে পানি পড়ছে, আর আমি যে কথা বলছি সেজন্য আমি গলায় ব্যথা পাচ্ছি, এতটা ঠান্ডা লেগে গেছে। তো এই তো সকালবেলা আমার জন্য নাস্তা নিয়ে বসে পড়েছি। এখনও দুই ছেলে ঘুমাচ্ছে। আর যেহেতু শনিবার, অথর স্কুল বন্ধ থাকলেও কোচিং কিন্তু বন্ধ না। ওর বাবা আবার ওকে আর কি কোচিংয়ে দিয়ে আসতে গেছে। তো এই ফাঁকে হচ্ছে আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি। নাস্তা খেয়ে দিয়ে তারপরেই তো আমি চুলার চারপাশটা একটু মুছে রাখছি। আসলে সকালবেলা সকালবেলা না, চুলায় যখনই কোনো রান্না বান্না, গরম করা কিছু হোক না কেন, খুব কষ্ট হচ্ছে, তবুও ভয়েস ওভার দিতে এসেছি। জানি না কতটা ভালো কিংবা খারাপ শোনাবে, প্লিজ দয়া করে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে একদিক থেকে নাক আটকে যাচ্ছে, একদিক থেকে গলা আটকে যাচ্ছে, কি করব। তো তারপর কিন্তু চুলাটা আমি মুছে নিয়েছি। যখনই আর কি চুলায় কোনো কিছু রান্না করা কিংবা গরম করা হোক না কেন, চুলার চারপাশটা একটু নোংরা হবেই, তেল ছিটছিটে ভাব হয়। তো সেটা যদি সাথে সাথে মোছা হয় তাহলে কিন্তু আর কি দেখতেও ভালো লাগে, আবার চারপাশটা ক্লিয়ারও থাকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর যদি আপনি এটা একটু দেরি করে মোছেন তাহলে কিন্তু তেলটা মনে হয় যেন বসে যায়, আবার ভিজা কাপড় ছাড়া উঠতেও চায় না। তো আমি সাথে সাথেই সবসময় চুলা পরিষ্কার করার চেষ্টা করি। আর এই তো দেখেন আমার দুই বাবা সোনা কিন্তু ঘুমোচ্ছে এখনও। মাশাল্লাহ বলবেন সবাই, আমার পাখি দুইটা ঘুমাইতেছে। তো এখন ওদেরকে তুলবো, তুলে হচ্ছে ওদেরকে আগে খাওয়াবো। আমি যেহেতু অনেকগুলো কাজ করে ফেলেছি, টেবিল পরিষ্কার করা, তারপর হচ্ছে চুলা পরিষ্কার করা, তো এখন আর বেশি কাজের প্যারা হবে না। আর শুক্রবার আর শনিবার এই 2 দিন কাজ করতে আমার অনেক ঝামেলা হয়। কারণ এই 2টা দিন আমি যতই পরিষ্কার রাখার চেষ্টা করি, তাও কিছুতেই যেন কোনো কিছুই গুছিয়ে উঠতে পারি না। আসলে যেহেতু সবাই ছুটিতে বাসায় থাকে, হাজব্যান্ড, ছেলেমেয়েরা, তো একসাথে থাকলে আর কি যা হয় আর কি। সংসার টিকে থাকতে গেলে গায়ের জোর নয়, মনের জোরটাই থাকা দরকার। আসলে সংসার এমন একটা জিনিস যেটা আপনি যত ভালোবাসা দিয়ে গুছিয়ে সাজিয়ে রাখবেন, তত আর কি ওর সৌন্দর্য ফুটে উঠবে, আমি যেটা মনে করি। তো সংসারে টিকে থাকতে গেলে যে গায়ের শক্তির প্রয়োজন এমনটা কিন্তু নয়, মনের জোরটা সবচাইতে বেশি প্রয়োজন। আপনার যদি মনেই না হয় যে আপনি আপনার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে ভালোভাবে উপস্থাপন করবেন, তাহলে কি আপনি গায়ের জোর দেখে কখনোই আপনার সংসারটাকে সাজাতে পারবেন? না, পারবেন না। দেখুন আমার কিন্তু ভীষণ শরীর খারাপ, এতটা পরিমাণ শরীর খারাপ যে আমার বিছানা থেকে উঠতে মন চাইছে না। তবুও কিন্তু আমি আমার সংসারের প্রত্যেকটা কোণা যেভাবে প্রতিদিন
সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি সেটাই রাখছি আর রাখার চেষ্টা করছি। কারণ আমি একদম অগোছালো জিনিস ভালো লাগে না, এলোমেলো বাসা ভালো লাগে না। আর চারদিকে তাকিয়ে যদি আমি দেখি সব কিছু অগোছালো এলোমেলো তাহলে আমার নিজের অস্বস্তি লাগে, আমাকেই মনে হয় অসুস্থ। আর আমি যদি চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখি তাহলে আমি মনে হয় অসুস্থ থেকেও আর কি সুস্থ থাকি। আমার যে ঠান্ডাটা লেগেছে আসলে মূলত গতকালকে আমি ৩টার সময় নিচ থেকে এসেছি রান্নাবান্না শেষ করে। কালকে অনেকগুলো চাল ভেজেছিলাম মাটির চুলায়, মনে হয় আর কি ৪-৫ কেজি চাল ভেজেছি। তো ৪-৫ কেজি চাল ভেজে আম্মুকে দিয়ে আসছি আর ২ যা ভাগ করে নিয়েছি নাড়ু তৈরি করব। তার জন্য বাচ্চারা নাড়ু খুব পছন্দ করে, নারিকেল দিয়ে যে নাড়ুটা বানানো হয়। তো ওই চালটা ভাজতে ভাজতে অনেকটা দেরি হয়ে গেছে, রান্নার শেষে ভেজেছি। তো তারপর উপরে এসেছি ৩টার সময় মেয়ের টয়লেটটা পুরোপুরি একদম ধুয়ে নিয়েছি। একদম আগাগোড়া মানে ফ্লোরের টাইলস থেকে ওয়ালের টাইলস থেকে শুরু করে সব কিছু একদম একটা লুসনিতে সাবান মেখে তারপর ধুয়ে নিয়েছি। তো ওইটা ধুইতে ধুইতে না একদম 3:45 বেজে গেছে। আমার 1.5 ঘন্টা সময় লেগেছে ওর টয়লেটটা ধোয়ার জন্য। তো ওই টয়লেটটা ধুয়ে তারপর হচ্ছে আবার গোসলখানায় এসে ৫ জনের কাপড় চোপড় মানে সবাই গোসল করে করে কাপড় চোপড় বালতি ভরে রেখেছে। আমার নিজেরটা তো সব মিলিয়ে ৫ জনের কাপড় চোপড় সেগুলো ধুয়ে বের হতে হতে 4:15 বেজে গেছে। তো ওই যে অনেকক্ষণ আমি ভিজা অবস্থায় ছিলাম আর চুলার পাশে ছিলাম অনেকক্ষণ, অনেক সময় লেগেছে আমার ৪ কেজি ৩.৫ কেজির মতো আর কি। আমি জানি না সঠিক আন্দাজে বলছি। তো অনেকগুলো চাল ভেজেছি, ওই চালগুলো ভাজতে ভাজতে অনেক ঘামিয়ে ভিজে গেছি। তারপর আবার বাথরুম ধুয়েছি ভিজে ভিজে। তো এরপর কাপড় চোপড়গুলো ধুয়ে নিজে গোসল করে বের হয়েছি। সব মিলিয়ে প্রচুর ঠান্ডা লেগে গেছে, এতটা ঠান্ডা লাগবে আমি আগে ভাবিও নি, বুঝতেও পারিনি। তো এখন শরীরটা ভীষণ খারাপ লাগছে। সকালে ২টা আমি প্লেন নাপা খেয়েছি, দুপুরে একটা খেয়েছি। এখন মনে হয় অ্যান্টিবায়োটিক খেতে হবে, নইলে আমি টিকতে পারবো না আর কি, শরীরের এত যন্ত্রণা হচ্ছে। তো তারপর কিন্তু সকালে কোনো কাজ বাদ যায়নি আর এখন পর্যন্ত কোনো কাজ আমি বাদ দিই নাই। তো আমি কিন্তু তারপর রুমটাকে সুন্দরভাবে গুছিয়ে ফ্লোরটা এই তো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে আমার গায়ে আজকে কিন্তু একটু নতুন জামা দেখতে পাচ্ছেন, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। এই জামাটাও কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি। আমার সালোয়ার কামিজ সব কিছুই কিন্তু আমি নিজে হাতে বানাই। যারা আপনারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা তো সবাই জানেন। তো আজকেও কিন্তু কোনো অলসতা আমাকে ছুঁতেও পারেনি। আসলে অলসতা না করে আমি সবসময় আমার সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু সবচাইতে খারাপ লাগে কখন জানেন? যখন এই যে আমি কাজ করি, শুয়ে বসে থাকি না, সংসারটাকে ভালোবেসে সারাক্ষণ সাজাতে গোছাতে থাকি। আর এরপরেও আমাকে শুনতে হয় যে আমি কি কাজ করি, কেন করি, এগুলো করার কি দরকার? আর কি বিভিন্ন ধরনের কথা যৌথ ফ্যামিলিতে থাকলে যা হয় আর কি। তো তখন আবার ভীষণ খারাপ লাগে। সংসারকে কোন মেয়েই ভালোবাসতে না চায় বলেন? কোন মেয়ে নিজের সংসারকে নিজের হাতে সাজাতে না চায় বলেন? সব মেয়েরই তো একটা স্বপ্ন থাকে। এই স্বপ্নটা কিন্তু একটা মেয়ে বিয়ের পর থেকেই বুঝতে পারে আর কি, নিজের সংসার সাজানো কি, কিভাবে সাজাতে হয়। তো তারপর যখন এই কথাগুলো শুনি তখন আমার ভীষণ খারাপ লাগে। আর বিশেষ করে আপনাদের ভাইয়ার মুখে যখন শুনি যে আমি সারাদিন কী কাজ করি তখন অনেক খারাপ লাগে, অনেক কষ্ট হয়। তো তারপরেও সব কিছু ইগনোর করে আবার নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। সকাল হলেই অনেক সুন্দরভাবে নিজের সংসারটাকে পরিপাটি করে রাখি। তো আজকে রান্না হয়েছিল এই তো মুরগির মাংস, আলু ঝোল, পাতলা ঝোল, সাথে ছিল পাট শাক আর ছিল চিংড়ি মাছ ভাজা কাঁচামরিচ দিয়ে। আর সবচাইতে আমার পছন্দের খাবার এটা হচ্ছে গাঁটি, অনেকে অনেক নামে ডাকে, কচুরমুখীও বলে। এইটা হচ্ছে আমার ফেভারিট খাবার। আমি কিন্তু এই যে ২ বেলা ভাত খাবো মানে দুপুরে আর রাতে এই শুধু গাঁটি দিয়েই খাবো। এটা আমার খুবই পছন্দের। আর এই তরকারি কিন্তু আমি হলে মাছ মাংস যাই হোক না কেন, বিরিয়ানি পোলাও কোরমা আমি কিছুই খাই না। গাঁটি কচু আমার এত পছন্দের একটা তরকারি। কচুর লতি আর কি সব কিছু আমার ভীষণ পছন্দের। তো আপনাদের কার কার এই যে গাঁটি কিংবা কচুর মুখী কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তেও ভালো লাগে আর কমেন্টের রিপ্লাই দিতেও ভালো লাগে। কমেন্ট করবেন। আর আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।